এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি ফল দিয়ে একটি প্রতিকারের কথা বলবো। যদি জীবনে অনেক কষ্ট করার পর, জীবনে অনেক পরিশ্রম করার পর বা বহু চেষ্টা করার পর আপনি সফলতার দিকে আপনি পৌঁছাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনাকে আজকের এই প্রতিকারটি মন দিয়ে শুনুন এবং এই প্রতিকারটিকে করুন। আমরা সকলেই জানি যে যদি বাড়িতে ধন সম্পত্তির অভাব না থাকুক, তেমনটা যদি আমরা চাই যে আমাদের বাড়িতে সর্বদা ধন সম্পত্তি থাকুক, কোনোদিনও টাকা পয়সার যেন অভাব না হোক, সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করাতে হবে এবং মা লক্ষ্মীকে প্রসন্ন করা, শ্রীহরি বিষ্ণুকে আমরা প্রসন্ন করা এবং তার উপরেও ভগবান গণেশের আরাধনা করা আমাদের সর্বোত্তম কার্য। যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকে, যে বাড়িতে মা লক্ষ্মীর আশীষ থাকে, সেই বাড়িতে সর্বদা ধন সম্পত্তি, সুখ শান্তি, আনন্দময় পরিবেশ সর্বদা হয়ে থাকে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে দেবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। আজকে আমি যে ফলটির কথা বলবো, এই ফলটি হচ্ছে জাইফল এবং দিব্য গুণ থাকা এই ফলটি দ্বারা আপনি আপনার সৌভাগ্য বৃদ্ধি করাতে পারেন। আপনার বর্তমান সময়ে চলতে থাকা সেই খারাপ দিনগুলিকে আপনি দূর করতে পারেন এই জাইফলের দ্বারা। জাইফল দিয়ে প্রতিকার করলে মা লক্ষ্মী প্রসন্ন হয় এবং সেই প্রতিকারের যা ফল, সেই ফল আপনি কিছুদিনের মধ্যেই আপনি দেখতে পাবেন। আপনার বাড়িতে ধনস্থানে এই প্রতিকারটি করে এই জাইফল আপনাকে রাখতে হবে। আপনার বাড়িতে মা লক্ষ্মী সর্বদা স্থায়ীভাবে থাকবে এবং শ্রীহরি বিষ্ণুর কৃপা সর্বদা আপনার বাড়ির উপর থাকবে। জাইফলের অনেক দিব্য গুণ আছে। জাইফলের দ্বারা অনেক তেমন রোগ আছে, যে রোগের ঔষধিও জাইফল দ্বারা ব্যবহার করা হয়। জাইফল একটি ফল এবং জাইফল আমাদের বাড়িতে প্রায় অধিকাংশ ব্যক্তির বাড়িতে জাইফলটিকে ব্যবহার করা হয়। জাইফলের যে গাছ, সেই গাছ অনেক জায়গায় আমরা দেখতে পাই। আমাদের রান্নাঘরে মশলা হিসাবে এই জাইফলকে ব্যবহার করা হয় এবং জাইফলের গুণ, যা দিব্য গুণ, তা তো আছেই, তার উপরেও জাইফল দ্বারা অনেক প্রতিকার আছে, যে প্রতিকারগুলি করলে মানুষের জীবনে সৌভাগ্য বৃদ্ধি হয়, মানুষের জীবন থেকে দুর্ভাগ্য শেষ হয়। তো আপনাকে কি করতে হবে, এই প্রতিকারটি আপনি মন দিয়ে শুনুন। অনেক সময় আমরা দেখে থাকি যে আমরা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের কাম করি, বিভিন্ন চেষ্টা করি, আমাদের পরিকল্পনা করি, কিন্তু অনেক কিছু করার পরও আমাদের জীবনে সেই সফলতা আমরা পাই না। বিভিন্ন পরিকল্পনা অনুযায়ী আমরা কাম কাজ তো করে থাকি, কিন্তু শেষে গিয়ে সেখানে অনেক ধরনের বাধা বিপত্তির শুরু হয় এবং আমাদের যা লস, সেই লস হয়ে থাকে, মানসিক অবস্থাও আমাদের অনেক খারাপ হয়ে থাকে। তো আজকে আপনি এই প্রতিকারটিকে অবশ্যই করুন। এই প্রতিকারটিকে করলে আপনার জীবনে থাকা সেই খারাপ সময়গুলি দূর হবে এবং ধনস্থান, আপনার যে ধনের স্থান আছে, সেই ধনের স্থানটি আপনার পরিপূর্ণ হবে এবং আপনার ধনস্থানে যে খারাপ প্রভাবের জন্য আপনার বাড়িতে ধন বৃদ্ধি হচ্ছে না, আপনার কাম কাজে ধন বৃদ্ধি হচ্ছে না, আপনার পকেটে টাকা আসছে না, সেই যে অশুভ প্রভাবগুলি, সেই অশুভ প্রভাবগুলি দূর হবে। আপনার বাড়িটি সর্বদা একটি ভালো ছত্র ছায়ার মধ্যে থাকবে, ঈশ্বরের ছত্র ছায়ার মধ্যে থাকবে। তো আপনাকে কি করতে হবে, মঙ্গলবার দিন এই প্রতিকারটি করতে হবে। তো জাইফল আপনারা দেখেছেন, আপনি বাজারে গিয়ে আপনাকে 2টি জাইফল কিনে আনতে হবেন এবং যখন আপনি সেই জাইফল 2টি আপনি কিনে আনবেন, তার যা মূল্য, সেই মূল্য দোকানদার আপনাকে যা বলবে সেই এক মূল্যে আপনাকে কিনে আনতে হবে। অর্থাৎ সেই জাইফল নিয়ে আপনি দোকানদারের সঙ্গে কোনো দরদাম করবেন না। আপনি দোকানদারের বলা মূল্য দোকানদারকে দিয়ে আপনি সেই জাইফলটি কিনে আপনি বাড়িতে নিয়ে আসবেন এবং মঙ্গলবার দিন আপনাকে এই কাজটি করতে হবে। বাড়িতে নিয়ে এসে আপনাকে একটি লাল কাপড় আপনাকে নিতে হবে এবং বাড়ির
যে আপনার পুজো ঘর আছে সেই পুজো ঘরে আপনাকে যেতে হবে, স্নান আদি করে নেবেন। মন এবং বস্ত্র, শরীর এই দুইটিকে আপনি পরিষ্কার করে নেবেন। পরিষ্কার বস্ত্র পরিধান করবেন এবং মনে কোনো ধরনের খারাপ বিচার, কারোর জন্য কোনো ধরনের খারাপ চিন্তা মনে না রেখে মনটিকে সর্বদা ঈশ্বরীয় হিসাবে মনে ঈশ্বরের নাম রেখে আপনাকে এই কাজটি করতে হবে। তো মঙ্গলবারে 2টি জায়ফল নিয়ে আসবেন এবং একটি লাল কাপড় আপনি সেখানে রাখবেন আপনার পুজো ঘরে। পুজো ঘরে আপনি বসে পড়লেন আসনে, বসার পর সেই লাল কাপড়ের উপর জায়ফল 2টিকে রাখবেন। রাখার পর আপনি সেখানে সামান্য একটু চাল আপনি ছেটাবেন, একটু আপনি সেখানে একটু হলুদ ছেটাবেন, একটু হলুদের গুঁড়ো আপনি সেখানে ছিটিয়ে দেবেন। ছেটানোর পর সেই সামনে আপনি একটি প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ, ধূপ জ্বালাবেন। ধূপ জ্বালানোর পর আপনাকে এই মন্ত্রটি আপনাকে বলতে হবে। একটি রুদ্রাক্ষের মালা নিয়ে নেবেন। রুদ্রাক্ষের মালা নিয়ে আপনি এই মন্ত্রটিকে বলবেন, ওম শ্রী বিষ্ণুবে নমঃ। মন্ত্রটি আবার শুনে নিন, ওম শ্রী বিষ্ণুবে নমঃ। এই মন্ত্রটি শ্রীহরি বিষ্ণুর মন্ত্র। এই মন্ত্রে শ্রীহরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয় এবং যার উপর শ্রীহরি বিষ্ণু প্রসন্ন হয়ে থাকে তার উপর মা লক্ষ্মী প্রসন্ন হয়ে থাকে। বলা হয় যেখানে শ্রীহরি বিষ্ণু থাকে সেখানে মা লক্ষ্মীকে ডাকতে হয় না, মা লক্ষ্মী সেখানে নিজের থেকে আসে। তাই আপনাকে এই মন্ত্রটি আপনাকে মনে ভক্তি ভাব রেখে আপনাকে রুদ্রাক্ষের মালা দিয়ে ওম শ্রী বিষ্ণুবে নমঃ এই মন্ত্রটিকে আপনি বলবেন এবং বলার পর আপনার পুজো শেষ হয়ে গেছে। এখন আপনি সেই লাল কাপড়ে সেই জায়ফলগুলিকে বেঁধে নেবেন। বাঁধার পর আপনার বাড়িতে থাকা যেখানে মা লক্ষ্মীর প্রতিমা রয়েছে বা ফটো রয়েছে, শ্রীহরি বিষ্ণুর ফটো রয়েছে বা প্রতিমা রয়েছে, সেখানে সেই যে আপনি বেঁধে রেখেছেন লাল কাপড়ে জায়ফল, সেইটি নিয়ে সেই শ্রীহরি বিষ্ণুর চরণে এবং মা লক্ষ্মীর চরণে সেটিকে স্পর্শ করাবেন। করানোর পর আপনি সেটিকে সামনে রেখে আপনি হাত জোর করে মা লক্ষ্মীর কাছ থেকে এবং শ্রীহরি বিষ্ণুর কাছ থেকে আপনি প্রার্থনা করুন যেন আপনার জীবনে থাকা সেই খারাপ সময়গুলিকে দূর করুক, আপনার অর্থের অভাবটিকে দূর করুক, আপনার জীবনে কাম কাজ যেন সুপরিকল্পিতভাবে ভালোভাবে যেন হোক এবং আপনার বাড়িতে যেন ধনের অভাব কোনোদিনও না থাকুক। আপনি আপনার মতো করে আপনি প্রার্থনা করুন। করার পর আপনার বাড়িতে যেই জায়গায় আপনি ধন রাখেন, যেই জায়গায় আপনি টাকা পয়সা সঞ্চয় করে রাখেন, আপনি সেখানে সেটিকে স্থাপিত করে রেখে দেবেন। অর্থাৎ সেখানে আপনি সেই যে লাল কাপড়ে বাঁধা জায়ফল সেইগুলি নিয়ে সেই জায়গায় আপনি রেখে দিন। এবং একটি কথা অবশ্যই আপনি মনে রাখবেন যে আপনার ধনস্থানে যখন সেই লাল কাপড়টিকে রাখবেন যেখানে যার ভিতর জায়ফলগুলি রয়েছে, সেইটিকে আপনি কোনোদিনও অপবিত্র হাতে বা অপবিত্র অবস্থায় সেটিকে কোনোদিনও আর ছোবেন না, সেটিকে সেখান থেকে নড়াচড়া করবেন না। আপনি যদি সেটিকে অপবিত্র হাতে বা অপবিত্র শরীরে যদি সেটিকে যদি আপনি ছুঁয়ে ফেলছেন, তাহলে তার যা কাজ, তার যা প্রভাব, সেই প্রভাবটি শেষ হয়ে যাবে এবং দেখবেন আপনি সেটি যখন ধনস্থানে রেখেছেন এর কিছুদিন পর থেকে আপনার বাড়িতে ধনের বৃদ্ধি হবে, আপনার জীবনে ধনের বৃদ্ধি হবে। আপনি যে কাজ করবেন সে কাজে আপনি সফলতা পাবেন। আপনার সামনে অনেক তেমন রাস্তা চলে আসবে, তেমন সুযোগ সুবিধা চলে আসবে যেগুলি আপনার জীবনে অনেক টাকা পয়সা ধন সম্পত্তি এনে দেবে। আপনার মনস্কামনাগুলি আপনার ধীরে ধীরে পূর্ণ হবে, আপনার স্বপ্নগুলি পূর্ণ হবে। যে জিনিসটি আপনার অনেক দিন যাবৎ আপনার মনে মনে আপনি গেঁথে রেখেছিলেন, যে চাওয়া, যে চাহিদা, সেই চাহিদাগুলি আপনার পূর্ণ হবে। তো এই কাজটিকে অবশ্যই করুন। যে কোনো প্রতিক্রিয়া বা যে কোনো ক্রিয়া বা যে কোনো কাজ আপনি যখনই করবেন, সেই কাজটি করার পূর্বে সেই কাজের উপর, সেই টোটকার উপর বলুন বা সেই যে কাজটি করছেন তার উপর আপনাকে বিশ্বাস ভক্তি, ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি আপনার রাখতে হবে। মনে সন্দেহ সংকোচ রেখে কোনো কাজ করলে তার আপনি ভালো ফল নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।